আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই প্যাটার্নটি কীভাবে তৈরি করতে হয়। ইন্ট্রো চলতে থাক, ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে ফেলুন। এই প্যাটার্নটি করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কন্ট্রোল এন, নতুন একটা পেজ নিব। এটা 700 বাই 500 একটা আর্টবোর্ড নিব আমরা পয়েন্টের। ক্রিয়েট, নতুন একটা পেজ নেওয়া হয়ে গেল। দেন আমাদের এখন কাজ করতে হবে। এটা কি, আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নিচ্ছি 100 বাই 100 পয়েন্টের, 100 বাই 100। আমি আপাতত এটাকে রেড কালার করে দিচ্ছি, স্টকটা অফ থাকবে। এটা সিলেক্ট করার পরে আমাদের যেতে হবে পাথ স্পিল্ট ইনটু গ্রিড, কলাম দিব 6টা, দিয়ে আমরা ওকে প্রেস করব। প্রথম যে 3টা আছে সেই 3টাতে আমরা কালারে করব। এই নিলাম, আমাদের কালার গাইড যেটা, সেটা দেখে সেকেন্ড কালারটা নিব, দেন আমরা থার্ড কালারটা নিব। পরে আমরা এই যে এখানে সবুজ কালারটা নিচ্ছি, ফার্স্টেরটা। এই ফার্স্ট বলতে এই যে আইকনটা আছে এইটা হচ্ছে অ্যাক্টিভ কালার। তারপরে আমরা দিব হচ্ছে পরেরটা, এরপরে দিব হচ্ছে তার পরেরটা। তাহলে আমাদের 6 ধরনের কালার হলো, যদিও কালার শেড এই 3টা একটা কালার শেড আর এই 3টা আর একটা কালার শেড। আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দিব রোটেট। রোটেট টুল থেকে অ্যাঙ্কার পয়েন্টে গিয়ে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কপি করব। দেন কন্ট্রোল ডি। এরপর আমাদের মাঝখানে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, তার জন্য পেন টুল নিব। আমরা আগে থেকে একটা কালার সিলেক্ট করে রাখতে পারি বা পরেও নিতে পারি। সাইন কালারটা নিচ্ছি। আমরা এইখানে ইন্টারসেক্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করলাম। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, দেন পাথ বা অ্যাঙ্কর। আমাদের মিডলের যে লাইনটা হয়ে গেছে। দেখার জন্য আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, পারফেক্ট আছে। দেখেন প্রত্যেকটা স্টেজ কিন্তু ঠিক আছে। আবার আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করছি। এরপরের কাজ হবে আমাদের এটাকে কপি করা। আমরা অল্টার প্রেস করে এটাকে কপি করছি, এই যে ইন্টারসেক্ট মানে ঠিক আছে। দেন রোটেট করব মিডল অ্যাঙ্কর পয়েন্ট থেকে, অল্টার প্রেস করে আমরা রোটেট করব কত ডিগ্রি, 90 ডিগ্রি। কপি, কন্ট্রোল ডি। আমরা চাইলে 3টা বা 4টার কালার পরিবর্তন করতে পারি। আমরা আরেকটা কালার দিচ্ছি। দেন সিলেক্ট করব অল। শেপ বিল্ডার টুল নিয়ে অলটা প্রেস করে ধরে রেখে জাস্ট একটা ক্লিক, মাইনাস 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 হয়ে গেল। এখন আমাদের কাজ হবে এটাকে একটা গ্রুপ করা, কন্ট্রোল জি, গ্রুপ। দেন আমাদের কাজ হয়ে গেল। এবার যাব কোথায়, আমরা যাব অবজেক্ট, প্যাটার্ন, মেক। আমরা ওকে প্রেস করব, দেন আমরা দিব ডান। এরপরে আমাদের কি করতে হবে, এটা একটু বাইরে রাখি। এরপর আমরা আর্টবোর্ড অনুযায়ী একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। দেন আমাদের দেখেন এখানে অলরেডি কিন্তু আমার যে প্যাটার্নটা ছিল সেটা অ্যাপ্লাই হয়ে গেছে, নিউ প্যাটার্ন। দেখেন সুন্দর করে আমার প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। এরপরে যদি মনে হয় যে না, আমার প্যাটার্নটা আরেকটু ছোট করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, স্কেল টুলে যাব। দেন এন্টারপ্রেস করব। করার পরে এইখানে ইউনিফর্ম থেকে আমি চাইলে ছোট বড় করতে পারি। অবশ্যই দেখবেন এইটা শুধুমাত্র ট্রান্সফর্ম প্যাটার্নসে ক্লিক রাখতে হবে। দেন আমাদের চাইলে আমরা ছোট বড় করতে পারি। প্রিভিউটা অবশ্যই অন রাখবেন যাতে করে দেখতে পারেন। এই দেখেন, চাইলে আমরা অনেক বড় কিংবা চাইলে আমরা অনেক ছোট করতে পারি। আমাদের সুবিধা মতো এটাকে আমরা ছোট বড় করতে পারি। ওকে, আশা করি ভিডিওটা দেখে খুব সহজেই আপনারা এই প্যাটার্নটি তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।